আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যেটি দেখাবো, যেটি মূল ভিডিও আজকের, তো এখানে আমি আজকে আপনাদের কোনো কাজ দেখাবো না। আমি আপনাদের সামনে সিট টেলিভিশনটি, এটি কিন্তু ফুল চায়না সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা। তো এটিতে আইসি থাকে আপনার, এই যে দেখতে পাচ্ছেন এই যে আইসি, এটি হচ্ছে আপনার 8873, 8895 অথবা 8893। এই জাতীয় আইসিগুলা এই সিট টেলিভিশন চায়না সার্কিটে থাকে। তো আজকে আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে, আপনারা যারা মোটামুটি কিছু কাজ বোঝেন তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে পাওয়ার সেকশন দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সেকশন সম্পর্কে আমি আপনাদেরকে আজকে কিছু ধারণা দেব। তো পাওয়ার সেকশনে আপনারা জানেন চপারের এখান থেকে 110 ভোল্ট এবং আরেকটি সাপ্লাই ভার্টিক্যাল সাপ্লাই, এরপর মেন এসি মেমোরি সাপ্লাই 10 ভোল্ট, এরপর সাউন্ড এসি সাপ্লাই 12 থেকে 15 ভোল্ট। তো এই ভোল্টেজগুলো কিন্তু আপনার সেকেন্ডারি সেকশনে প্রয়োজন। তো ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটি হচ্ছে আপনার এই পাওয়ার সেকশনের প্রাইমারি সেকশন বিস্তারিত। তো ভিউয়ার্স, এখানে কি থাকে পাওয়ার সেকশনের প্রাইমারি সেকশনে, তো আমি আপনাদের বলতেছি, আপনারা ক্লিয়ারলি বুঝুন। এখানে প্রথমে 4টি রেকটিফায়ার ডায়োড থাকে। এই 4টি রেকটিফায়ার ডায়োড আপনার এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে এখানে মেইন ফিল্টার কন্ডেন্সারে এখানে 300 ভোল্টের আশপাশ থাকবে। আর যদি রেকটিফায়ার ডায়োড হয়ে এখানে 300 ভোল্ট না দেখায়, 200 বা 220 এরকম দেখায়, তাহলে বুঝবেন আপনারা কন্ডেন্সার বা মেইন ফিল্টার ক্যাপাসিটারটি সমস্যা। তো ভিউয়ার্স, এখানে 300 ভোল্ট থাকবে এবং এখান থেকে ভোল্টেজটি চপারের একদম উপরের পিন থেকে আউট হয়ে এখানে যে আপনার পাওয়ার ট্রানজিস্টার, তো পাওয়ার ট্রানজিস্টারের মিডলে আপনার এই ভোল্টেজটি যাবে। তো ভিউয়ার্স, এরপর 2 নম্বর যেটি, সেটি হচ্ছে এই যে এখানে একটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন। তো এখানে 3807 ট্রানজিস্টার থাকে, আবার অনেক সময় এখানে 2655 ট্রানজিস্টার থাকে। তো এই ট্রানজিস্টারটি আপনার সাধারণত গ্রাউন্ড বা নেগেটিভ সাপ্লাই কন্ট্রোল করে। তো এই ট্রানজিস্টারটি আপনারা চেক করে নিতে হবে। তো ভিউয়ার্স, এরপর যেটি আপনারা এক এক করে এগোবেন সেটি হচ্ছে, এখানে যে প্লাস লাইনটি মেইন ফিল্টার কন্ডেন্সারের, এখান থেকে 2টি রেজিস্টার থাকবে সিরিঞ্জে। 2টির ভ্যালু হচ্ছে 120K। তো এখান থেকে প্রথমে এখান থেকে এখানে যাবে। তো এই রেজিস্টারটি সিরিঞ্জ হয়ে আবার এখান দিয়ে আউট হবে। তো ভিউয়ার্স, এই যে 2টি রেজিস্ট্যান্সও কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। তো ভিউয়ার্স, এরপর যেটি সেটি হচ্ছে আপনার এখানে একটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনার 10-15 ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারটি কিন্তু অবশ্যই আপনারা মানে চেক করে নেবেন, ভালো থাকতে হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিসি, তো বা উপটোকাপলার, আপনারা যেটি বলুন না কেন, তো উপটোকাপলারটির মান হচ্ছে 817। তো ভিউয়ার্স, এই 817 উপটোকাপলারটি কিন্তু আপনারা চেক করে নিতে হবে। আর এরপর যেটি সেটি হচ্ছে আপনার 18-15 ট্রানজিস্টর। এই 18-15 ট্রানজিস্টরটিও কিন্তু আপনারা ক্লিয়ারলি চেক করে নিতে হবে। তো ভিউয়ার্স, এরপর যেটি আপনাদের বলতেছি, এখানে কিন্তু 4টি জেনার ডায়োড থাকে। তো এই 4টি জেনার ডায়োড কিন্তু আপনারা মেপে নেবেন। তো ভিউয়ার্স, এগুলা আমি যেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এগুলা সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার পাওয়ার সাপ্লাইটি ওকে। আপনি যখন পাওয়ার দিবেন তখন কিন্তু আপনার এখানে সেকেন্ডারি সেকশানে ভোল্টেজগুলো আউট হবে, যে ভোল্টেজগুলো আউট হবে। তো
তো ভিউয়ার্স, এখানে আরও একটি কথা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলে রাখতে চাই, যদি সেকেন্ডারি সেকশনে বা চপারের এপাশে আপনার সিরিয়ালের 4টি রেকটিফায়ার ডায়োড, এই 4টি রেকটিফায়ার ডায়োড যদি শর্ট না থাকে এবং এনে একটি এই জায়গায় একটি জেনার ডায়োড থাকে, এই জেনার ডায়োডটি শর্ট না হয়, তাহলে অবশ্যই সেকেন্ডারি সেকশনে ভোল্টেজগুলো আসবে, যে ভোল্টেজগুলো প্রয়োজন সবগুলো ভোল্টেজে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।